নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সংসারের তো প্রচুর খরচ, কিন্তু খরচ বাঁচানোর জন্য যদি আমরা কিছু টিপস মেনে চলি বা কিছু কাজ আমরা ছোট ছোট কাজ আমরা করে নিই, তাহলে কিন্তু আমাদের নিজেদেরই অনেক উপকার হবে। তার ফলে সংসারের কিছুটা খরচও বাঁচবে, সময়ও অনেক সাশ্রয় হবে। চলো দেখে নেওয়া যাক আজকের কিছু টিপস। ভিডিওটির সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমে একটি টিপস নিয়ে চলে আসলাম। তো দেখো, এরকম লিকুইড ওষুধ কিন্তু আমাদের বাড়িতে থাকেই, বড়দের বা বাচ্চাদের প্রত্যেকের ঘরেই থাকে এরকম ওষুধ। তো ওষুধ বা বিভিন্ন কোনো এরকম যে বোতল বা শিশিগুলো যে থাকে, তার মধ্যে যে ছোট ছোট লেখা দেখবে, বড় লেখাগুলো দেখলেও ছোট লেখাগুলো কিন্তু আমরা চশমা ছাড়া দেখতে পাই না, বা অনেক সময় হয় যে হাতের কাছে ধরো চশমাটা নেই, তখন কিন্তু তোমরা একটা টিপস ফলো করে নিতে পারো, তাহলে কিন্তু চশমারও তখনকার মতন প্রয়োজন নেই, আর কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে যখন প্রয়োজন হবে। তো দেখো, তার জন্য ফোন নিয়ে নিয়েছি, আর একটা ফোন নিয়ে নেবে এরকম, আর যেই ছোট ছোট লেখা সেটাকে একটা সামনে থেকে ফটো তুলে নেবে। ফটো তুলে নেওয়ার পর ফটোটা সেভ হয়ে গেলে ফটোটা ওপেন করবে গ্যালারিতে গিয়ে, তারপরে একটু জুম করবে। জুম আউট করা মাত্রই দেখবে, দেখো প্রত্যেকটা ছোট ছোট লেখা, যতই ছোট ছোট লেখা হোক না কেন, তোমরা সেই লেখাগুলো কিন্তু অনায়াসে অতি সহজেই পড়তে পারবে, তোমাদের এই অসুবিধাটা আর হবে না। এরকম যে কোনো ছোট ছোট লেখা যা কিছুতেই হোক, তোমরা এরকম ফটো তুলে জুম করে দেখতেই পারো। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। পরবর্তী টিপসে চলে গেলাম। দেখো, এরকম হ্যান্ড ওয়াশের বোতল আমাদের বাড়িতে থাকে, আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি। বা শুধু হ্যান্ড ওয়াশ নয়, ধরো শ্যাম্পুর যে বোতল, বডি লোশনের বোতল, বিভিন্ন ফেস ওয়াশ এরকম ফর্মেই তো থাকে। তো যখন আমরা এটাকে প্রেস করে নিই, তখন কিন্তু ছিটকে যায় আর অনেকটা কিন্তু চলে আসে, তার ফলে কিন্তু জিনিসটা আমাদের তাড়াতাড়ি দেখো শেষও হয়ে যায়, বাজার থেকে আবার কিনে আনতে হয়। তো একটা টিপস ফলো করলে তোমরা কিছুদিন এই জিনিসটা একটু বাঁচিয়ে বাঁচিয়ে ইউজ করতে পারবে। কীরকম দেখো, আমি গার্ডার নিয়ে নিয়েছি, রাবার ব্যান্ডগুলো নিয়ে নিয়েছি, 2 বা 3টে একসাথে করে নেবে, আর ওই মুখটায় যে লম্বা জায়গাটায় সরু অংশটায় এরকম করে 3-4টে ফোল্ড করে আটকে নেবে। তার ফলে কি হবে, যখন তোমরা প্রেস করবে দেখবে রবার গার্ডারগুলোর জন্য যে মোটাভাবে গার্ডারগুলো দিয়েছি, তার ফলে কিন্তু পুরোটা প্রেস হবে না, তাই জিনিসটাও কিন্তু অল্প পরিমাণে পড়বে হাতে, তাতে কিন্তু তোমাদের জিনিসটা নষ্ট হবে না, ছিটকে বেরিয়ে যাবে না, আর অনেক দিন পর্যন্ত এটা তোমরা ইউজ করতে পারবে। ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা, কিন্তু খুব উপকারী মনে হয়েছে সংসারের কিছু খরচ বাঁচানোর জন্য। টিপসটি ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। দেখো বন্ধুরা, নতুন টিপস নিয়ে চলে আসলাম। দেখো, আমাদের তো নখ কাটতেই হয়, তো আমি খুব একটা নখ বড় রাখতে পারি না, কারণ আমার বাচ্চা রয়েছে যেহেতু, তাকে ধরতে গেলে যে কোনো সময় খোঁচা লেগে যেতে পারে। তো কিন্তু নখ বড় রাখতে কিন্তু আমাদের মেয়েদের সবারই ভালো লাগে, আর দেখবে বাড়ির ছোট বাচ্চাদেরও কিন্তু আমরা এরকম নখ কেটে দিয়ে থাকি সপ্তাহে অন্তত একদিন, যেহেতু বাচ্চারা স্কুলে পড়ে। তো তার ফলে কি হয়, দেখো আমরা যখন নখ কাটি, সেই নখটা কিন্তু আমরা কিছুর ওপর হয়তো রেখে কাটি, যেহেতু বাচ্চাদের ছোট ছোট নখ হয় বা বড়দের, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, আর সেটাকে পরিষ্কারও করতে হয়, তাতে অনেকটা সময়েরও কিন্তু ব্যয় হয়। তো তোমরা একটা ছোট্ট টিপস ফলো করে নিতে যদি পারো, তাহলে কিন্তু এই নখটা কাটলেই হয়ে যাবে, তোমাদের কিন্তু আর ক্লিন করার ব্যাপার থাকবে না। দেখো, আমি সেলো টেপ নিয়ে নিয়েছি, আর ঠিক যেভাবে আমি করছি, তোমরা দুটো পাশে দেখো সেভাবেই লম্বা করে সেলো টেপটাকে বেঁধে নেবে, মানে আটকে নেবে। আমি কাঁচি দিয়ে দুটো সমান টুকরো করে নিয়েছি, দেখো ঠিক দুটো পাশে এরকমভাবে দিয়ে নিয়েছি, আর ওপরের জায়গাটা আমি একটু বাড়তি রেখেছি, ওইটুকু বাড়তি রাখবে। দেখো, আমি এই নখটা কাটবো, বাড়তি রাখার পর ওপরের দুটো অংশ মুড়িয়ে দেবে, যাতে একটা দেখবে একটা আটকানো জায়গার মতন হয়ে যায়। ঠিক ওই দিকটা দিয়ে, যেই দিকটা দিয়ে আমরা নখটা কাটি, সেই দিক দিয়ে নখ কাটবে, দেখবে নখটাও কাটবে, আর ওই সেলুটেপগুলোর মধ্যে কিন্তু নখটা আটকে যাবে, নিচে পড়বে না। তারপরে নখ কাটা হয়ে গেলে সেলুটেপগুলো খুলে তোমরা যেই ফেলে দেবে, দেখবে যে একটুও কিন্তু ময়লা হয়নি, নখটা পুরোটাই সেলুটেপের মধ্যেই কিন্তু আটকে আছে।
তো নিত্যদিনের এগুলো কিন্তু আমাদের ছোট ছোট কাজকর্ম, তো অনেক সময়ের মধ্যেও কিন্তু এই কাজকর্মগুলো আমাদের করতে হয়। এই টিপসগুলো ফলো করলে কিন্তু কাজটা তোমাদের অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম পরিষ্কার করারও কিন্তু কোনো ঝামেলা থাকবে না। দেখো আমি এবার মুখটাতে একটু কেটে নিলাম কাঁচি দিয়ে, তারপরে সেলোটেপগুলো যেই খুলবো তোমরা নিজের চোখেই দেখতে পাবে সব নখগুলো কিন্তু এটার মধ্যে আটকে রয়েছে। এই দেখো সব নখগুলো আটকে রয়েছে, আর ক্লিন করারও কোনো ব্যাপার নেই। তো ছোট্ট একটি টিপস ছিল। এইভাবে বিভিন্ন ঘরের কাজ তোমরা যদি ছোট ছোট ট্রিক্সে করতে পারো তাহলে কিন্তু দেখবে বিনা ঝঞ্ঝাটেই কিন্তু এই ছোট ছোট কাজগুলো ঘরের হয়ে যাবে। চলো চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে। আর এই টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করো, ভালো লাগলে কমেন্ট করো। চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে। দেখো এরকম অনেক সময় হয় যে লোডশেডিং হয়ে যায়। তো দেখো এখন বেশি এই দিকটায় লোডশেডিং হয় না বলে কিন্তু আমরা অনেকেই মোমবাতি সমস্ত রাখি না, চার্জার লাইট রাখি। দেখবে সবসময় যে চার্জার লাইটে পুরোটা চার্জ থাকে এমনও কিন্তু নেই। অনেক সময় আমরা ফোনের কোনো এই যে লাইটগুলো ফ্ল্যাশ লাইট সেগুলোও কিন্তু আমরা জ্বালাই। কিন্তু ফ্ল্যাশ লাইটের দেখবে যখন এরকম আমরা উল্টোভাবে রাখি আলোটা জ্বালিয়ে, তখন কিন্তু তীব্র যে আলো সেটা তার চারিদিক কিন্তু ছিটকে যায় বলে প্রচণ্ড চোখে লাগে, আলোটা একেবারে এদিক ওদিক থেকে ছিটকে বেরিয়ে যায়, তাই না? তার ফলে কিন্তু দেখার অসুবিধা হয়। তাই ফোনটা উল্টে তোমরা যদি এরকম একটা সাইডে একটা কাচের গ্লাস উল্টে দিতে পারো। আমি এখানে কাচের গ্লাস দিয়েছি, কিন্তু বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, তোমরা সাদা যে জলের বোতল সেটাকে উল্টে রাখতে পারো। দেখবে যে আলোটা কিন্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আসবে না, খুব সুন্দর কিন্তু আসবে। আর কাচের এটা রাখার ফলে কিন্তু পুরো চার্জার লাইটের মতনই কিন্তু আলোটা হবে, মনে হবে কোনো লাইটিংয়ের কিছু, কিন্তু ফোন থেকে যে এত সুন্দরভাবে দেখা যাবে। দেখো আমি ঘরের লাইটটাকে অফ করে দেখালাম, ভীষণ সুন্দর কিন্তু আলো হয় আর সারা ঘর আলোয় আলোকিত হয়ে যায়। তো তোমরা এইভাবেও কাজে লাগাতে পারো। ছোট্ট একটি টিপস ছিল কিন্তু খুব উপকারী। তোমরা ফোনের মধ্যে এরকমভাবে কিন্তু লাইটটা জ্বালিয়ে রাখতে পারো কিছুক্ষণের কাজকর্ম করার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে ভালো লেগেছে বা উপকারী বলে মনে হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে আমার পাশে থেকো, যাতে নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই।